এই যে যেই সকল বৌমারা ভাবো যে এটা একটা শ্বশুর বাড়ি, এটা ভুল কথা। শ্বশুর বাড়িতে কোনোদিন শ্বশুর বাড়ি ভাববা না, এটারে ভাববা মসজিদ মাদ্রাসা মাজারের মতো একদম পবিত্র জায়গা। এইখানে থাকে পীর আউলিয়া দরবেশ ফেরেস্তার মতো মানুষেরা, তারা কোনোদিন ভুল করে না, তাদের কোনো ভুল হয় না। তারা জীবনেও কোনোদিন হিংসা বিদ্বেষ ত্রুটি বিস্তুতি বিদ্বেষ কোনো কিছু করে না, ঝগড়াঝাটি মারামারি কিচ্ছু তারা পারে না। তারা কোনো দিনই একজনের কথা আরেকজনের লাগায় না। তারা সব সময় সঠিক পথে চলার চেষ্টা করে। আর সেই সেই ফেরেশতার মতো মানুষগুলোর কথা তোমরা বৌমারা শোনো না, তোমরা হচ্ছে এক একটা পাপিষ্ঠ, যেমন আমি। যাই হোক, শোনো, সব সময় চিন্তা করবা শ্বশুরবাড়ির মানুষেরা একদম দুধে ধোয়া তুলসী পাতার মতো, তাদের কোনো দোষ নাই। নাই মানে নাই। তোমার সব দোষ, তুমি সব দোষ করছো, তারা কোনো দোষ করতেই পারে না, সব সময় মাথায় এটা রেখে দিবা। তারপরে তোমরা বৌমারা কি করো সব সময়, তোমরা বলি কেন, আমার মতো বৌমারা কি করে সব সময় চিন্তা করে যে কেমনে শ্বশুরবাড়ির পরনিন্দা পরচর্চা করা যায়, শ্বশুরবাড়ির সম্পত্তি কেমনে লেখা নিয়ে বাপের বাড়িতে দেওয়া যায়। তারপরে আবার আসে হচ্ছে যে শ্বশুরবাড়ির পরনিন্দা পরচর্চা লইয়া সারাদিন মাথা খায়, স্বামীর মাথা খায়। শাশুড়ি ভালো তো দেখতেই পারে না, শ্বশুরবাড়ির 14 গোষ্ঠীর নামে সারাদিন স্বামীর কানে লাগায়। এই শ্বশুরবাড়ির ফেরেশতার মতো মানুষগুলোর সাথে কি এমন করা সাজে মানায়? তাহলে তোমরা পাপিষ্ঠ না? আমার মতো বৌমারা পাপিষ্ঠ না? পুরাই পাপিষ্ঠ। তোমরা সবসময় চেষ্টা করবা শ্বশুরবাড়ির এই অলি আউলিয়া গুলা যেইভাবে কথা বলে সেইভাবে চলা, সেই অনুযায়ী চলা, সবসময় চেষ্টা করবা। তোমরা কখনো সংসার ভাঙার চেষ্টা করবা না। কোনো সময় সংসারে ঝগড়া ক্যাসাল মারামারি দঞ্জাম দ্বন্দ্ব এগুলো লাগানোর চেষ্টা করবা না। বৌমারা সবাই সাবধান হয়ে যাও, বুঝছো? তোমরা বৌমারা এই শ্বশুরবাড়ির লোকেদের সাথে যে পরিমাণ পাপ করো, এই পাপ কি তোমাদের কোনোদিন গঙ্গার জলে ধুইলেও যাবে? জীবনেও যাবে না। তার থেকে আগের থেকেই প্রায়শ্চিত্ত করো। মনে মনে চিন্তা করো আমি আর জীবনেও পাপ করবো না, শ্বশুরবাড়ির লোকেরা যেইভাবে বলবে সেইভাবে চলবো। তারা যদি আমারে পিষা ফেলায় আমি তাও পিষা যাবো, তাও তাদের কথা আর অবাধ্য হব না। তারপরেও যদিও তুমি ভালো বৌমা হইতে পারবা না, কিন্তু কোনো আফসোস রাখবা না, মনের ভিতর কোনো আফসোস গিল্টি কিচ্ছু রাখবা না। সবসময় চিন্তা করবো আমি বাড়ির বউ, তার মানে আমি সবার কথা মাইনা চলবো, সবসময় মাইনা চলবো, অলওয়েজ মাইনা চলবো। এটা আমার রুলস, এটা আমার রেগুলেশন, ওকে? দেখা সব কথার এক কথা, যদি তুমি শ্বশুর বাড়ির লোকের কথা না শোনো তাহলে তুমি কোনদিন জান্নাতও যাইতে পারবে না, জান্নাত তোমার লেগে হারাম। সো সবসময় চিন্তা করবা, ভালো বৌমা হবা, আর জান্নাতে যাওয়ার জন্য টিকিট কাটবা। শ্বশুর বাড়ির লোকের কথা শুনবা, তাদের অবাধ্য হওয়া যাবে না।